This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বাংলায় বোমায় বিপন্ন শৈশব, বাসন্তীর ঘটনা। বাসন্তীতে বোমা বিস্ফোরণে জখম নাবালক, ঠিক কি ঘটেছে? অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। অভিজ্ঞান, কি ঘটেছে? দেখো, তোমাকে বলে রাখি যে বড়দিনের আগেই কিন্তু একটা খুবই বাজে ঘটনা ঘটে গিয়েছে। আক্রান্ত হয়েছে শৈশব। বাসন্তীর আমধারা গ্রাম পঞ্চায়েতের হরিমাচান গ্রাম রয়েছে, সেই গ্রামে সেখানে গতকাল একটি পাড়ার একটি ক্লাবের দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল দুটি পরিবার, শেখ পরিবার, গায়েন পরিবার। আর সেই দ্বন্দ্বের জেরে একটি চতুর্থ শ্রেণীর ছাত্র, যার বয়স মেরে কেটে 8 থেকে 9 বছর, বোমায় তার ডান হাতের একটা অংশ উড়ে গিয়েছে। দুটি চোখ মারাত্মকভাবে জখম হয়েছে। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কালো গায়েন নামে একটি বছর 8 একটি শিশু কলকাতার পিজি হাসপাতালে। যেটা জানা গিয়েছে যে এখানে একটি ক্লাব, সেই ক্লাবকে নিয়ন্ত্রণ করা নিয়ে মূলত শেখ এবং গায়েন দুই পরিবারের মধ্যে দীর্ঘ বছর ধরে সেখানে দ্বন্দ্ব চলে আসছে, এবং এই দ্বন্দ্বের জেরে 2019 সালে সেখানে একটি খুনের পর্যন্ত ঘটনা ঘটেছিল। আবার নতুন করে সেই ক্লাবের জায়গা নিয়ে সেখানে দ্বন্দ্ব বেঁধে যায়, এবং আজকে অর্থাৎ ওই 25শে ডিসেম্বর সেই দ্বন্দ্ব মেটানোর জন্য একটি বৈঠক হওয়ার কথা ছিল এই গ্রামে। তার আগেই গতকাল সেখানে বাচ্চারা যখন খেলাধুলা করছিল সেই সময় বিস্ফোরণ ঘটে যায়। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে আনার শেখ নামে একজনের বাড়ির কাছেই সেখানে বিস্ফোরণটা ঘটেছে। সম্ভবত অনুমান করা হচ্ছে আনার শেখই সেই বোমা মজুত করেছিল অথবা বাঁধছিল, এবং সেই বোমা বিস্ফোরণের জেরে কালো গায়েন নামে একটি চতুর্থ শ্রেণীর ছাত্র। সঙ্গে থাকো, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। ফের বাংলায় বোমায় বিপন্ন শৈশব, বাসন্তীতে বোমা বিস্ফোরণে জখম নাবালক, বোমা ফেটে গুরুতর জখম চতুর্থ শ্রেণীর ওই ছাত্র। স্থানীয় আনার শেখের বাড়িতে মজুদ বোমা ফেটে এই বিস্ফোরণ। একটা ক্লাব নিয়ে টুকিটা কি গন্ডগোল হয়, অথচ আজকের এই বসার ডেট ছিল বিকেল 4টের সময়। হঠাৎ কালকের পরিকল্পনা করে ওরা এই বোম মেশিন এই সবগুলো ষড়যন্ত্র করে। আমার নাতি কাল হঠাৎ এই আক্রমণ হয়ে যায়, দুটো চোখ উড়ে যায়, একটা হাতও উড়ে যায়, অবস্থা খুব সিরিয়াস। সুকান্ত মজুমদার, তিনি এই বিষয়ে কি বলেছেন, এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। তৃণমূল কংগ্রেস বিধায়ক শ্যামল মণ্ডল তিনি কি বলেছেন। কিন্তু বাসন্তী গোসাবা বিস্তীর্ণ এলাকা দক্ষিণ 24 পরগনা পুরো একদম এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে। মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখুন, কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে। বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের, আনার শেখ। কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে? ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না? কেন বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না? আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন, আপনার বাড়ি উড়ে যাবে। কোনো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে? অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন ওড়ে না অভিষেক ব্যানার্জির বাড়ি? আচ্ছা, অভিষেক ব্যানার্জি বড় নাম হয়ে গেল, আপনারা কেন বালুদার বাড়ি ওড়ে না বোমা বাঁধতে গিয়ে? বালুদার হয়ে বোমা বাঁধতে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে, আর বালুদার বাড়ি উঠছে না। তো এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত। বাসন্তীর আমজারা খড়িমাচানে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। পাড়ার একটি ক্লাবকে কেন্দ্র করে বিবাদ ঘটেছে। আমি বিষয়টা পুলিশকে জানিয়েছি, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে। রাজ্যটা তো গত 14.5 বছরে বোমা বারুদ গুলি এসবের কারখানা তৈরি হয়েছে, আর বাসন্তীতে এটা নতুন কোনো ছবি নয়। আর এই সমস্ত পুলিশের সামনেই, পুলিশের মদতেই হয়। যেহেতু এখানে এই বোমা বারুদ গুলি বন্দুকের কারখানা হয়ে গেছে, নতুন কিছু নয়। প্রশাসন ঠিকমতো যদি দেখভাল করতো তাহলে এরা এই সমস্ত করতে পারতো না কোনো দিন। WBCS অফিসারদের মুখ্যমন্ত্রীর SIR বার্তা। তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। SIR এ নিযুক্ত WBCS অফিসারদের পাঠানো মুখ্যমন্ত্রী চিঠি পোস্ট করে আক্রমণ করেছেন তিনি। একদিকে WBCS অফিসারদের বঞ্চিত করছে সরকার, আর অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। WBCS অফিসারদের উপকারের কথা মনে করিয়ে অনুগত থাকতে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ শুভেন্দুর।
একই সঙ্গে WBPS অফিসারদের সঙ্গে প্রাপ্তি পার্থক্য তুলে ধরে বঞ্চনা, WBCS অফিসারদের বঞ্চনার অভিযোগে সরব শুভেন্দু অধিকারী যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তৃণমূল গোটা বিষয়টা কিভাবে দেখছে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, শুনুন। মমতা ব্যানার্জি যেরকম পরিবারের অভিভাবিকার মতো তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, হতে পারেন তারা সরকারি অফিসার, কিন্তু তার সাথে সাথে তারাও এই রাজ্যের সংস্কৃতির সাথে জড়িত, এই রাজ্যের মানুষ, অথবা বাইরের রাজ্য থেকে আসলো এই রাজ্যেরই একজন হয়ে গিয়েছেন। পরিবারের অভিভাবিকা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বড়দিনের অভিনন্দন জানিয়েছেন, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তাতে স্বাভাবিকভাবেই গাত্রদাহ হবে শুভেন্দু অধিকারীর। এই সংস্কৃতি ওরা ধরতে পারবে না বলেই বাংলা কখনো ওদের নিজেদের আপন হবে না। বাংলা তার নিজের মেয়েকেই চাইবে,